কুরুক্ষেত্রের যুদ্ধ আগুনের মতো জ্বলছিল। প্রতিটি দিন মৃত্যুর ভয়ঙ্কর গর্জনে কেঁপে উঠেছিল পৃথিবী। সেই সময় ভীম বনভূমিতে গিয়ে হনুমানের সামনে মাথা নত করে বলেছিল, দাদা, ধর্মরক্ষার এই যুদ্ধে তোমার মতো মহাবলীর উপস্থিতি চাই। হনুমান স্থির দৃষ্টিতে উত্তর দিয়েছিলেন, আমি থাকব, কিন্তু অস্ত্র নেব না, কারণ এই যুদ্ধ শক্তি দিয়ে নয়, ধর্ম দিয়ে শেষ হবে। আমার কাজ যুদ্ধ করা নয়, পাণ্ডবকে রক্ষা করা। পরের দিন যুদ্ধক্ষেত্রে সবাই হতবাক। অর্জুনের রথের পতাকার ওপরে বসে আছেন মহাবলী হনুমান। শরীর থেকে জ্বলছে দেবীয় তেজ। কর্ণ, অশ্বত্থামা, দুঃশাসন সবাই মিলেও অর্জুনের রথ ভাঙতে পারেনি। ব্রহ্মাস্ত্র, নাগাস্ত্র, অগ্নাস্ত্র সবই পতাকার সামনে এসে ভেঙে ছাই হয়ে পড়েছে, কারণ পতাকার ওপর বসা তিনি দুর্জয় রক্ষক। যুদ্ধ শেষে কৃষ্ণ রথ থেকে নামলেন, তারপর অর্জুন নামলেন। হনুমান ধ্বজার ওপর থেকে অদৃশ্য হতেই রথটি ভয়ঙ্কর বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল। তখন অর্জুন উপলব্ধি করল, যুদ্ধে অস্ত্র না ধরেও হনুমান ছিলেন সবচেয়ে বড় সেনানায়ক, কারণ তার উপস্থিতিই ছিল ধর্মের জয় নিশ্চিত করার জন্য যথেষ্ট।